বাচ্চাদের সব জিনিসই দেখতে অনেক ভালো লাগে, আর মেয়ে বাবুদেরগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন। এগুলো আমি কোথায় গিয়ে দেখেছি এবং কেন গিয়েছিলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন, তার মধ্যে এই যে আমার জন্য কিছু ড্রেস দেখা হয়েছিল। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন ছিল এখানে। আপনার সাথে সব কিছুই শেয়ার করবো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখতেই পাচ্ছেন বেরিয়ে পড়েছি শপিং করার উদ্দেশ্যে। আঙ্গন নোয়াখালীর ভাষায় কয় আর কি, এইরকম রোদকে বলবো ঠাড়াভাঙ্গা রোদ। যাই হোক, আমি ঠাড়াভাঙ্গা রোদের মধ্যে বের হয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রকল্প। এই প্রকল্পটা খুবই সুন্দর হচ্ছে। এখানে ড্রেন, তারপর ব্রিজ সব কিছু রেডি করে পরে এখানে প্রকল্পগুলো তৈরি করা হবে, মানে বিল্ডিংগুলো হবে। দেখতেই পাচ্ছেন এটার নাম হচ্ছে প্রত্যাশা সমবায় সমিতি। যেতে যেতে পড়ে গেছে আবার জ্যামে, এই রোজা রাখা অবস্থায় এই রোদের মধ্যে জ্যাম। যাই হোক, জ্যামে থাকতে থাকতে খুবই ক্লান্ত হয়ে গেছে। ভাবতেছি কোথায় গিয়ে একটু এসির বাতাস খাওয়া যায়। এসির বাতাস খেতে চলে গিয়েছে একটা বেবি শপে, মানে গাড়ি পার্কিং করবে এই ফাঁক দিয়ে আমি চলে গিয়েছিলাম এই বেবি শপটার মধ্যে। বেবি শপে গিয়ে একটু এসির বাতাস খাবো আর ড্রেস দেখবো। এই যে আমার ছেলের জন্য একটা জিন্স প্যান্ট দেখছিলাম, আর এই যে এপাশে মেয়েদের কালেকশানগুলো ছিল। আমি আমার মেয়ের জন্য ড্রেস দেখছিলাম, তবে এখানে অনেক দাম। যাই হোক, নিয়েছিলাম। আমার ছেলের জন্য একটা জিন্স প্যান্টই নিয়েছিলাম। ভাবতেছি এসির পাতায় যখন খেয়েছি ওনাদেরকেও তো একটু পুষিয়ে দেওয়া দরকার। যাই হোক, এই যে আবার আমার মেয়ের জন্য ড্রেস দেখছিলাম। এখানে মানে জিনিসগুলোর অনেক দাম, কারণ এগুলো ফিক্সড প্রাইসের দোকান, এগুলো এক দাম, এগুলো কোনো আবার দরদামও করা যাবে না। 700 800 ছোটো ছোটো বাচ্চাদের এই ড্রেসগুলোর দাম। যাই হোক, এসির বাতাস খাচ্ছি, একটু ঠান্ডা লাগছিল, মানে ভালোই লাগছিল। তারপর আর কালেকশানগুলো ওনাদেরকে দেখতেছিলাম আর আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি যে ওনাদের ড্রেসের কালেকশানগুলো কেমন ছিল। তারপর দেখতে দেখতে চোখ পড়লো একটা মিররের দিকে, অনেক সুন্দর, ওনাদের শপটা অনেক সুন্দর। এই যে মিরর দেখে আবার একটু ভিডিও করে নিলাম। যাই হোক, ভিডিও করার পর এখন বেরিয়ে পড়েছি, কারণ আজকে অনেক শপিং করতে হবে। সকাল 11টার সময় আমরা বের হয়েছি। তারপর চলে গিয়েছিলাম এসএন প্লাজার মধ্যে, ওখানে গিয়ে আমরা থ্রি পিস দেখবো। তারপর আবার আমার শাশুড়ি সবার জন্য শপিং করা হবে একসাথে আজকে। তারপর চলে গিয়েছি শপিং, ওগুলো শেষ করে এখন চলে গিয়েছি ছেলের জন্য একটা শপে। এখানে সব এক্সপোর্ট কোয়ালিটির আপনার কাপড় ছিল, তবে দেখি ও মা ওখানে গিয়ে আমাদের নোয়াখালীর মানুষ, মানে আমরা নোয়াখালীর সব জায়গায় আসি। যাই হোক, ওনাদের দোকান থেকে প্রায় আমার ছেলের জন্য অনেকগুলো কাপড় চোপড় নেওয়া হয়েছে। ওখান থেকে কাপড় কিনে আমরা এখন বের হয়ে পড়েছিলাম, কারণ আমাদের আরও কিছু কেনাকাটা বাকি আছে, ওগুলো আমরা আমাদের এলাকা থেকেই করব। ওই জন্য আমরা বের হয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন গাড়িতে উঠবো, সব কিছু রেডি করতেছি। এই যে আমার হাতেও কিছু ব্যাগ রাখতেছি আর ওর গাড়িতে কিছু ঝুলাইছিলাম। যাই হোক, আর এইদিকে দেখতেছেন ফল দোকান দেখে রোজা রাখা অবস্থায় মানে অনেক সুন্দর ছিল ফল দোকানটা। যাই হোক, এখন আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। আমরা এখন যাচ্ছি, যাওয়ার পর আমরা আরও অনেকগুলো শপিং করব। মানে জানেন, এই ঠাড়াভাঙ্গা রোদের মধ্যে শপিং করতে আসলে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে রোজা রাখা অবস্থায় একটু খারাপ লাগেনি। তারপর আমরা আমাদের একটা পরিচিত দোকান ছিল, ওখানে আমাদের যে ব্যাগগুলো ছিল কেনাকাটা করেছিলাম ওগুলো রেখে পরে আমরা আবার বের হয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন 2 বাচ্চার মা হয়ে গেছে, এখন পর্যন্ত রাস্তা পার হইতে পারি না, কি আর করার। জামাই ধরে ধরে টেনে টেনে রাস্তা পার করতেছে। আর প্রত্যেকবারে আমার জামার সাথে শপিং করতে গেলে মানে আমাদের একটা না একটা কথা কাটাকাটি হয়, তবে এই প্রথম আমাদের কোনো কথা কাটাকাটি হয়নি। তারপর এই যে চলে গিয়েছিলাম আমার ওনাদের জন্য 3 পিস কিনবো। তারপর এখান থেকে ওনাদের জন্য 3 পিস, তারপর আমার আম্মুর জন্য মিক্সির কাপড়, আর আবার আমার জন্য এখান থেকে একটা 3 পিস নিয়েছিলাম। এখানেও প্রায় অনেকগুলো কেনাকাটা করেছিলাম। কেনাকাটা শেষ করে এখন চলে গেছে। দেখতেই পাচ্ছেন রোদে পুরো অবস্থা খারাপ। এখন বের হয়ে পড়েছে, এখন বাসায় যাব। বাসায় যাওয়ার আগে এই যে এখান থেকে সবসময় আমার ছেলেমেয়ের জন্য কলা কিনে নেওয়া হয়। আজকেও চলে আসছে এখানে, আবার এখান থেকে কলা নিব, কারণ এখানকার কলাগুলোর মধ্যে মানে কেমিক্যাল খুবই কম, ওই জন্য এখান থেকে আমরা সবসময় কলা নিই। তারপরে এই যে বাসায় এসে সবার শপিং আলাদা করছিলাম। আমার ছেলে তো অনেক এক্সাইটেড, অনেক নাচানাচি করতেছে আর সবগুলো কাপড়কে ছিটাইতেছে। যাই হোক, সবার কাপড় এখন সবাইকে দিয়ে দিব, আর একদিন আপনাদের সাথে আনবক্সিং করবো আমাদের ড্রেসগুলো। ধন্যবাদ সবাইকে।